উপরে হাত বাঁধে এবার আপনি সানা পাঠ করবেন। সানাটা আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, অথবা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, বা আল্লাহুম্মা ইন্নী যালামতু ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটাও একটা সানা। এছাড়াও একাধিক সানা রয়েছে, এক এক সময় এক একটা সানা পাঠ করবেন, এটাই হলো সুন্নাত সম্মত। সানা পাঠ হয়ে গেলে এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পূর্ণটা পাঠ করতে হবে। আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এভাবেও বর্ণিত আছে, সেটাও পড়তে পারেন। অনেকেই নামাজ শুরু করার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে না, আপনি যখন সানা পাঠ করে শেষ করলেন এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে এবার সূরা ফাতিহা পাঠ করবেন। জোরে কেরাত যদি হয়, যেমন মাগরিবের প্রথম 2 রাকাতে, এশার প্রথম 2 রাকাতে, ফজরের 2 রাকাতে, জুমার নামাজে, ঈদের নামাজে, সেক্ষেত্রে জোরে কেরাত করবে এবং একটা একটা করে আয়াত পড়বে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে বিসমিল্লাহ আল্লাহ নবী জোরেও পড়েছেন, আস্তেও পড়েছেন, তবে শেষ যেটা আমল তার সেটা নীরবে পড়েছেন, এটাই উত্তম। তবে কেউ যদি জোরে পড়া জায়েজ আছে, অসুবিধা নাই ইনশাআল্লাহ। এই জন্যে আমরা সূরা ফাতিহা পুরোটা পড়ে ওয়ালাদ-দালিন যখন বলবো, জোরে যদি নামাজ হয় তো আমিনও জোরে পড়বো। এমনকি মুক্তাদিরা পিছনে থাকলে ইমাম সাহেব যখন আমিন বলা শুরু করবেন তখন তারাও জোরে আমিন বলবেন। আস্তে আমিন বলার হাদিস একটাও বিশুদ্ধ না, বরং জোরে আমিন বলার হাদিসগুলি কি অথেন্টিক এবং বিশুদ্ধ সহিহ হাদিস। এরপরে যখন সূরা ফাতিহা পড়া হয়ে গেল, আপনি অন্য একটা সূরা মিলাবেন, অন্য একটা সূরা বা আয়াত কিছু মিলাবেন। সূরা মিলাবের কিছু নিয়ম পদ্ধতি রয়েছে, সেটা আমাদের এখন সুযোগ নেই বলার, অন্য কোনো সময় হলে আমরা বলবো। এবার অন্য একটা সূরা মিলিয়ে এরপরে আবার আল্লাহু আকবার বলে কাঁধ অথবা কান বরাবর আপনার হাত উত্তোলন করে আপনি রুকুতে যাবেন।